দুইবার স্বাধীন হলাম, কিন্তু সত্যিকার অর্থে আমরা স্বাধীনতার স্বাদটা পেলাম না। এই 54 বছরে স্বাধীন বাংলাদেশের জনগণের লালিত স্বপ্ন অনেকটাই বাস্তবায়িত হয়নি। আগস্ট পরবর্তী বাংলাদেশ জামায়াতে ইসলামের উত্থান নাকি রাজনৈতিক গুঞ্জন? দর্শক, কি ভাবছেন, কি বলছেন আপনারা? আপনাদের মতামত জানাবেন। লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা, মিছিলের পিছনে নয় সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ। আগস্টের সেই অস্থির দিনগুলো পেরিয়ে বাংলাদেশের রাজনীতি আবারও নতুন দিকে বাঁক নিল। ক্ষমতার পরিবর্তন, রাজনৈতিক আবহের রূপান্তর এবং নতুন প্রশ্ন। এই পরিস্থিতিতে বারবার উঠে আসছে একটি নাম, জামায়াতে ইসলামী বাংলাদেশ। আমি মহান আল্লাহর উপর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম, 54 বছরের স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জামাতে ইসলামের কোন নেতা কোন অন্য ধর্মের লোকের উপর জুলুম করেছে, তার জমি দখল করেছে, তার ইজ্জতের উপর হাত দিয়েছে, তার সম্পদ লুণ্ঠন করেছে, সাহস থাকলে আমাদেরকে বলে দেন। আগস্টের পরপরই মাঠের রাজনীতি, মিডিয়া আলোচনায় এবং কূটনৈতিক মহলে জামায়াতকে ঘিরে আলোচনার মাত্রা আগের তুলনায় আরো অনেক বেশি এবং চোখে পড়েছে। কেউ কেউ বলছেন এটি অস্বাভাবিক উত্থান, আবার অন্যরা বলছেন এটি শুধুই পরিস্থিতিগত দৃশ্যপট, স্থায়ী কোনো শক্তি পরিবর্তন নয়। যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোন এমপি, কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। দর্শক, কিছু বিশ্লেষকের পর্যবেক্ষণ, জামায়াতে ইসলামের সাংগঠনিক কাঠামো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আরো বেগমান হয়েছে। আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতা এবং রাজনৈতিক পুনর্গঠনের সময়ে তাদের মাঠে উপস্থিতি আরো দৃশ্যমান হয়েছে বলে কেউ কেউ মন্তব্য করছেন। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আপনারা সবাই রাজি আছেন? অন্যদিকে আরেক ধারার বিশ্লেষণে বলা হচ্ছে জামায়াত আজও স্বাধীনতা বিরোধী একটি দল। মুক্তিযুদ্ধে জামায়াতের কি ভূমিকা ছিল, কেনই বা তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল? যদিও জামায়াত তা একেবারে উড়িয়ে দিয়েছেন। ওই সময় কোনো ধর্মীয় দল ভারতে যায় নাই, যেতে পারে নাই, পরিবেশ ছিল না। জামায়াতের কেন্দ্রীয় নেতারা মাঝে মাঝে কিছু কিছু বক্তব্যে তারা উল্লেখ করেছেন তারাই একমাত্র স্বাধীনতার সপক্ষের দল। দর্শক, বিভিন্ন রাজনৈতিক মহলে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ছে, জামায়াতে ইসলামী নাকি পর্দার আড়ালে দেশের সর্বোচ্চ ক্ষমতার ঘরে প্রভাব রাখছে। কেউ কেউ দাবি করেন আগামী ফেব্রুয়ারির সম্ভাব্য নির্বাচনে তারা প্রধান ভূমিকায় আসতে পারে, এমনকি নতুন ক্ষমতার সমীকরণে প্রথম কাতারেও থাকতে পারে। কিন্তু এই দাবিগুলোর কোনো পক্ষেই এখনো নিশ্চিত তথ্য বা প্রমাণ নেই। এসব কথা বেশিরভাগই রাজনৈতিক গুঞ্জন, অনুমান এবং আনুষ্ঠানিক মতামত। এদিকে বিএনপি জামায়াত সম্পর্ক নিয়েও চলছে নানান বিশ্লেষণ। অভ্যন্তরীণ মহলে কেউ কেউ বলছে জামায়াত নাকি প্রথমে, বিএনপি পরে, এমন একটি ক্ষমতার সমীকরণ হতে পারে। তবে বিএনপির প্রকাশ্যেই এই ধারণাকে সমর্থন করছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিভিন্ন বক্তব্যে পরিষ্কার করেছেন জামায়াতে ইসলামের চরিত্র 1971 সালে জনগণ দেখেছে। যাদের কথা বলে তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। এই বক্তব্য বিশ্লেষকদের মতে বিএনপি জামায়াত দূরত্বকে আরো স্পষ্ট করেছে। দর্শক, আগামী ফেব্রুয়ারির সম্ভাব্য নির্বাচনকে ঘিরে পরিস্থিতি আরো পরিবর্তনশীল। প্রতিটি দল এখন পজিশনিং করছে, জোট বানাচ্ছে, নতুন দাবিতে আওয়াজ তুলছে। জামায়াত এর বাহিরে নয়, তারা সংগঠন শক্তি ধরে রাখতে চাইছে, সমর্থক ঘাঁটি সক্রিয় করছে এবং জনমত পুনর্গঠনে কাজ করছে। এটাই বিশ্লেষকদের পর্যবেক্ষণ। কিন্তু কোনো দলই এখনো নিশ্চিতভাবে বলতে পারছে না কাদের ভূমিকা নির্বাচনে নির্ধারক হবে। বাংলাদেশের রাজনীতি সবসময় অস্থির, সবসময় পরিবর্তনশীল। যে দল আজ আলোচনায় থাকে কাল মাঠে থাকে না, আবার হঠাৎ করেই পরদিন কেন্দ্রবিন্দুতে চলে আসে। আগস্ট পরবর্তী পরিস্থিতি এমনই এক পরিবর্তনের ক্ষণিক চিত্র। এখানে প্রতিটি দল নতুন করে নিজেদের ভবিষ্যৎ আঁকছে, জামায়াত তার ব্যতিক্রম নয়। তাহলে প্রশ্ন, জামায়াতে ইসলামের উত্থান নাকি শুধু রাজনৈতিক গুঞ্জন? হয়তো উত্তর এখনই স্পষ্ট নয়, কিন্তু সময় বলে দেবে কোন শক্তি আসলে সামনে এগিয়ে যাচ্ছে আর কোন শক্তি কেবল আলোচনার মধ্যেই রয়ে যাচ্ছে। দর্শক, ইতিমধ্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছে জামায়াত 200-রও বেশি আসন পেয়ে যদি জয়লাভ করে
তবুও তারা জাতীয় সরকার গঠন করবে। এমনকি আল্লাহ যদি ইচ্ছা হয় যে 200 আসনেও আমরা বিজয়ী হয়ে যাই, তারপরে আমরা এটি করবো ইনশাল্লাহ। এতে বোঝা যাচ্ছে জামাত অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক একটি সরকার গঠন করবে যদি জনগণের ভোটে তারা ক্ষমতায় আসে। এখন সেটি দেখার বিষয়। স্বাধীন বিডি 24 নিউজ ডেস্ক।